আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসছি নতুন একটা টিউটোরিয়াল নিয়ে। আজকের এই টিউটোরিয়ালটা আমার রিসেন্ট একটা ফেভারিট টিউটোরিয়াল বলা যেতে পারে। আর এটা না একটা সময় খুব ট্রেন্ডিং এ ছিল অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমি সবসময় লেট। সো প্রায় ১ বছর পর মনে হয় আমি এই টিউটোরিয়ালটা ট্রাই করলাম। ১ বছর আগে মেবি আসলে আমি সঠিক বলতে পারতেছি না যে ১ বছর আগে নাকি আমার সঠিক মনে নেই। তবে এরকমই হবে। আপনারা আজকে যেই নেলসটা আমাকে পড়তে দেখেছেন সেটা আপনারা পেয়ে যাবেন গ্ল্যাম স্টুডিও বাই আফরোজ এই পেজটাতে। এবং আমি আজকে যে মেহেদিটা ইউজ করছি এটা কিন্তু আমাদের পেজের মেহেদিটা তো সবাই জানেন। যাই হোক, আমাদের পেজে যে মেহেদিটা আছে অর্গ্যানিক সেই মেহেদিটার প্রাইস হচ্ছে ১২০ টাকা এবং এখানে থাকবে হচ্ছে ২২ থেকে ২৫ গ্রাম। আমরা ম্যাক্সিমাম টাইমে চেষ্টা করি ২৫ গ্রামই দেওয়ার। তবে এর থেকে কম হতে পারে, যেমন ২৩ গ্রাম বা ২২ গ্রামও হতে পারে মাঝে মধ্যে। তো এই তো আজকে আমি আমার মেহেদির যাবতীয় ডিটেলস আপনাদেরকে জানিয়ে দিলাম। আর আজকের এই টিউটোরিয়ালটা আপনাদের কাছে কেমন লাগছে সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন। রিসেন্টলি অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছেন যে আমি কেন ফেসবুক পেজের বেসিসে কোনো ধরনের অর্ডার নিচ্ছি না। তো এটার মূল কারণ হচ্ছে আমার কিছুদিন আগে একটা পেজ নষ্ট হয়ে গিয়েছে এবং এটার কারণে আমি হচ্ছে একটা ভয়ে আছি। আসলে ভয়ও বলা যায় না, এটাকে একটা ট্রমা বলা যায়। তো একটা পেজ যেহেতু একটা সন্তানের মতো এবং আমাদের পেজটা তো আর তেমন কোনো ব্লগিং বা হচ্ছে গিয়ে খুব বেশি কাপল ভ্লগ বা কোনো ট্রাভেলিং এরকম কোনো ধরনেরই না। আমাদের পেজটা সম্পূর্ণ বিজনেস পেজ। যার কারণে দেখা যায় যে এই পেজটা যদি কোনোভাবে কিছু হয়ে যায় আবার একদম জিরো থেকে স্টার্ট করতে হয়। তাছাড়া আমার একটা পেজ রান করার জন্য পুনরায় সাহস জোগাড় করাটাও আমার মধ্যে এখন আর নেই। এবং এই সকল বিষয়ের কারণেই আমি এখনও আমার ফেসবুক পেজটা চালু করছি না। জানি না ভবিষ্যতে কখনো চালু করব নাকি। তবে আপনারা চাইলে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আপনারা হচ্ছে অর্ডার কনফার্ম করতে পারেন। এবং হ্যাঁ, আমি জানি যেহেতু বাংলাদেশে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তেমন একটা সহজলভ্য না এবং খুব মানুষ যে ব্যবহার করে তেমনও নয়। তবে অনেকেই আছেন যারা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ইউজ করেন। সো সেক্ষেত্রে আপনারা যারা আমাদের পেজ থেকে বা আমাদের মেহেদি ব্যবহার করতে চান তারা হচ্ছে গিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে ইনবক্স করতে পারেন। আচ্ছা, মূল কথাটা হচ্ছে আরেকটা বিষয়। সেটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা ইদানিং অতিরিক্ত পরিমাণে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হচ্ছে এবং এটার কারণ হচ্ছে এখন মনে হয় কেউ সকালেও ঘুমায় না, রাতেও ঘুমায় না, সন্ধ্যায় ঘুমায় না। মানুষ মনে হয় ঘুমানোই ভুলে গেছে। আর ঢাকা শহরের মানুষ তো মনে হয় আরো বেশি ঘুমাতে ভুলে গেছে। কারণ আমি এখন রাত্রে ভয়েস ওভার করতে পারি না যেহেতু সকালে আমার কাজ থাকে। যার কারণে দেখা যায় যে রাত্রের ভয়েস ওভারটা আমি সুযোগ সুবিধা পেলে অন্য কোনো সময় দেওয়ার চেষ্টা করি। যার দরুন আমাদের ভিডিওতে ব্যাকগ্রাউন্ড নয়েজ অনেক বেশি চলে আসে এবং আপনারা প্লিজ এটাকে একটু ইগনোর করার চেষ্টা করবেন। এবং এই তো বাস, আর কিছুই না। ঢাকা শহরে যেহেতু থাকছি, নয়েজের মধ্যে থাকতে হবে, এটাই স্বাভাবিক। তো আজকের এই ডিজাইনটাতে আমি অনেক দিন পর একটা ঝুমকা ট্রাই করেছি। আর সত্যি কথা বলতে গেলে হাতের তালুতে মেহেদি দেওয়া ভাই অনেক কষ্টের একটা কাজ। আমার পরের দিনও হাত ব্যথা ছিল। পরে আমি বুঝতে পারতেছিলাম না যে আমার হাত কেন ব্যথা। অ্যান্ড আমি প্রায় অনেকক্ষণ পর রিয়ালাইজ করছি যে আমি হাতে মেহেদি দিচ্ছিলাম তখন আমার হাত একদম প্যারালাইজের মতো হয়ে গিয়েছিল। আসলে আমি যেভাবে বসি সেখানে বসে হাতের তালুতে মেহেদি দেওয়াটা অনেক কষ্টের। এবং এক কথায় বলতে গেলে আমি কিন্তু আমার বুড়ো আঙুল, শাহাদাত আঙুল এইটুকুর ডিজাইনটা মোটামুটি না দেখেই করেছি। এবং এর কারণেই দেখা গেছে যে আমার চুল খোলার কারণে আমার চুলগুলো সামনে চলে আসছে, যেটাকে আপনারা একটু ইগনোর করার চেষ্টা করবেন আসলে। আসলে আমি এই টিউটোরিয়ালটা ডিলিট করে নিয়ে ভাবলাম যে আমার প্রত্যেকটা ডিজাইন ভালো মতো রেকর্ড হয়েছে এবং কোনো চুলের কারণে কোনো ডিস্টার্ব হয় নাই। যার কারণে আমি ভাবলাম যে থাকি ডিজাইনটা ডিলিট করব না, আমি এইভাবেই আপলোড করে দিব। এখন আসি আমার এই ডিজাইনের মধ্যে কোন এলিমেন্টটা সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার মেহেদির ডিজাইন প্র্যাকটিস করার একদম শুরু থেকে সবচেয়ে বেশি পছন্দের ফুল ছিল পদ্ম। আমি আসলে বলে বুঝাতে পারবো না আমার পদ্ম ফুলটা কতটা পছন্দ। এবং আসলে সত্যি কথা বলতে গেলে পদ্ম ফুলটা আঁকতেও আমার মনে হয় এই ফুলটা কম লাগে। একবার যদি আপনি ধরে ফেলতে পারেন তাহলে আপনার কাছে মনে হবে এটা খুবই ইজি একটা জিনিস।
আর আজকের এই ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করা কারণ হচ্ছে আমি যখন টিউটোরিয়ালটা বানিয়েছি তখন আমার হাত অনেক বেশি স্লো ছিল। তাই দেখা গেছে যে আমি যদি একদম হচ্ছে গিয়ে নরমাল মোডে রাখি তাহলে অনেক বেশি স্লো হয়ে যায়। আবার একটু যদি ফাস্ট করি তখন অনেক বেশি ফাস্ট হয়ে যায়। তাই সবকিছু মিলে আমি ভিডিওটাকে একটু ফাস্টই রেখেছি যাতে আপনাদের দেখতে একঘেয়েমি না আসে। আর আমার আজকের এই ডিজাইনটা আমার খুবই পছন্দের। বেসিক্যালি তালুতে মেহেদি দিতে আমার খুবই ভালো লাগে কারণ হাতে তালুতে মেহেদি দিলে ফ্রেশ স্টেইন খুব সুন্দর আসে, ম্যাচিওর স্টেইন খুব সুন্দর আসে এবং খুবই সুন্দর লাগে হাতটা, মানে খুব গর্জিয়াস লাগে। তো যার কারণে দেখা যায় যে আমি প্রায় সময় চেষ্টা করি হাতের তালুতে মেহেদি দেওয়ার। যদিও সেটা হয়ে ওঠে না, তবে আমি আমার সবটুকু চেষ্টা করি যাতে আমি হাতের তালুতে মেহেদি দিতে পারি। আর আজকের এই ডিজাইনটা কিন্তু মোটামুটি শেষের পথে এবং আমি কিন্তু এই ডিজাইনটাকে আমার নিজের মতো করে বানিয়ে নিয়েছি। আর আপনারা যারা এই ডিজাইনটা দেখছেন আপনারা অবশ্যই জানাবেন আপনাদের হাতের কোথায় বা কোন সাইডে মেহেদি লাগাতে বেশি ভালো লাগে, উপরের পিঠে নাকি হাতের তালুতে। তো কমেন্টে জানিয়ে দিবেন সবার কাছে আজকের এই টিউটোরিয়ালটা কেমন লেগেছে। আর লাস্টে আমি যে এই লিফটা অ্যাড করেছি সেটা কিন্তু এই ডিজাইনের মধ্যে ছিল না। আমি একটু গর্জিয়াস লুক দেওয়ার জন্য এই লিফটা অ্যাড করেছি অনেকদিন পর। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।